আসসালামু আলাইকুম। সবাই প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি কোভিড-19 এই দুর্গম সময়ে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, ট্রেড ইনস্ট্রাক্টর, ঈশান ইনস্টিটিউশন ভার্চুয়াল স্কুলে তোমাদেরকে স্বাগতম। গতকালকে আমরা তৃতীয় অধ্যায়ের সিম্বল বা প্রতীকের কিছু টপিকস নিয়ে আলোচনা করছিলাম। নাম্বার 1 আলোচনা করছিলাম রেজিস্টার, তারপর আলোচনা করছিলাম ডায়োড, তারপর আলোচনা করছিলাম ট্রানজিস্টর এবং ইন্ডাক্টর। আজকে এই চ্যাপ্টার আরও কিছু টপিকস আমাদের অবশ্যই জানা উচিত বা অবশ্যই পড়া উচিত। এগুলো না পড়লে আমরা ভোকেশনাল বা ইঞ্জিনিয়ারিং চ্যাপ্টারের মৌলিক বিষয়গুলো জানতে পারবো না বা বুঝতে পারবো না। এই জানা এবং বোঝার জন্য ক্লাসের দ্বিতীয় অংশ নিয়ে আমি হাজির হয়েছি। গতকালকে ছিল রেজিস্টার, তারপর তারপর ডায়োড, তারপর হচ্ছে ট্রানজিস্টর এবং ইন্ডাক্টর, আরও কিছু আছে, সেটা হলো ক্যাপাসিটর। ক্যাপাসিটরকে এইভাবে যেটা প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপাসিটর। তো এখানে একভাবে যদি বলি তাহলে কি, বৈদ্যুতিক বিভবকে অর্থাৎ বিদ্যুৎ চাপকে সে একটা বাধা প্রদান করে। এর মাঝখানে দুইটা প্লেট থাকে এবং এর মাঝখানে সে ভ্যাকুয়াম হিসেবে অথবা বাল্ব অথবা অন্য কোনো তরল পদার্থ আকারে থাকে। এখানে একটা চার্জ বা একটা এনার্জি সে স্টোর করে রাখে। ক্যাপাসিটর মূল কাজ হলো কোনো চার্জ বা ক্যাপাসিটি সে স্টোর করে রাখে। এখন প্রশ্ন আসতে পারে যে ক্যাপাসিটর কি? যেমন ক্যাপাসিটরকে সাধারণত ক্যাপিটাল অক্ষরের সি দ্বারা প্রকাশ করা হয়, এবং এর একক হচ্ছে, যেমন এর প্রতীক হচ্ছে সি, ক্যাপিটাল সি। তারপর এর একক হচ্ছে একক হচ্ছে কি? ফ্যারাড। ক্যাপাসিটর একক কি? ফ্যারাড। সাধারণত মিলি অথবা মাইক্রোফ্যারাডে প্রকাশ করা হয়। এখন আসতে পারে যে ক্যাপাসিটর কত প্রকার? ক্যাপাসিটর সাধারণত দু প্রকার হয়, একটা পোলারাইজড, একটা নন পোলারাইজড। পোলারাইজড ক্যাপাসিটর মানে একটা পজিটিভ প্রান্ত, একটা নেগেটিভ প্রান্ত থাকে, সেটাকে হলো পোলারাইজ। যেমন এটাকে আমি যদি একটা প্রান্ত প্লাস চিহ্ন দিই, একটা কি নেগেটিভ চিহ্ন দিই, তাহলে কি এটা কি পোলারাইজড? এটা কি পোলারাইজড ক্যাপাসিটর। আর যদি নন পোলারাইজ, সেটা নন পোলারাইজের ক্ষেত্রে দুইটাই প্লাস হতে পারে বা দুইটাই নেগেটিভ হতে পারে। এটার কোনো পোলার বা পজিটিভ কিংবা নেগেটিভ প্রান্ত থাকবে না, পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত থাকবে না। এক নম্বর হচ্ছে ক্যাপাসিটর প্রকার হচ্ছে, এক নম্বর হচ্ছে পোলারাইজড, একটা হচ্ছে নন পোলারাইজড। যে নন পোলারাইজে কোনো পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত দেওয়া থাকে না। আর আরেকটা আছে ক্যাপাসিটির মধ্যে বইটা একটা দিবল দেওয়া আছে, একটা হলো সাধারণ ক্যাপাসিটর, একটা হলো ভেরিয়েবল ক্যাপাসিটর। সাধারণ ক্যাপাসিটর, একটা ভেরিয়েবল ক্যাপাসিটর। এরকম একটা তীর চিহ্ন বা এরকম ভেরিয়েবল ক্যাপাসিটরে এরকম একটা তীর কিংবা অ্যারো চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ ভেরিয়েবল মানে ভেরি করা হয়। ভেরি মানে আমার ইচ্ছা মতো বা আমার চাহিদা মতো আমি এটা টিউন করে নিব। এটা আমি আমার চাহিদা ইচ্ছা মতো টিউন করতে পারি, এই জন্য এটার নাম হচ্ছে ভেরিয়েবল ক্যাপাসিটর। এখন বন্ধুরা, আমরা যেটা শিখলাম, প্রথমে ক্যাপাসিটর কাকে বলে, ক্যাপাসিটরের প্রতীক কি এবং কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক কি। এক নম্বর, ক্যাপাসিটরকে বড় হাতের ক্যাপিটাল সি অথবা বড় হাতের সি দ্বারা প্রকাশ করা হয়। এর একক হচ্ছে ফ্যারাড, আর এর প্রকার হচ্ছে দুই প্রকার,
একটা পোলারাইজড একটা নন পোলারাইজড। পোলারাইজডের মধ্যে যেটা দেওয়া আছে একটা হলো ফিক্সড, একটা সাধারণ ক্যাপাসিটি ফিক্সড ক্যাপাসিটর অথবা সাধারণ ক্যাপাসিটর, একটা হলো ভেরিয়েবল ক্যাপাসিটর। অর্থাৎ ফিক্সড ক্যাপাসিটরের পার্থক্যটা আছে ফিক্সড দ্য কোম্পানি যেটা উৎপাদন করবে বা প্রোডাক্ট করবে সেটার ক্ষেত্রে এই মানটা আর কখনো পরিবর্তন করা যাবে না। অর্থাৎ কোম্পানি যেই মানে দেওয়া আছে 2 মাইক্রো থাকলে 2 মাইক্রো, 2 মিলি থাকলে 2 মিলি, তো যেটা দেওয়া থাকবে বা 200 মিলি থাকলে 200 মিলি, তো যেটা দেওয়া থাকবে সেটাই থাকবে। আর ভেরিয়েবল হচ্ছে আমি আমার চাহিদা বা ইচ্ছা মতো আমি এটা টিউন করে কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। এখানে আমি চাইলে 5 মাইক্রোফ্যারাড ইউজ করতে পারবো, চাইলে আমি 10 মাইক্রোফ্যারাড ইউজ করতে পারবো, চাইলে আমি 200 মাইক্রোফ্যারাড ইউজ করতে পারবো। এরপর আছে এই প্রত্যেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস হলো ট্রান্সফরমার। আমরা সবাই ট্রান্সফরমার নাম শুনে থাকছি, কারণ আমাদের প্রত্যেকের বাসায় ইলেকট্রিসিটি আছে। ট্রান্সফরমারের মাধ্যমে কি হয়, অর্থাৎ আমাদের প্রত্যেকের বাসায় বা প্রত্যেকের আশেপাশে কি বিদ্যুতের খুঁটির মাধ্যমে একটা ট্রান্সফরমার দেওয়া হয়। এটা কাজ হলো ওই এরিয়ার মধ্যে যতটুকু লোড ক্যাপাসিটি হবে সেই অনুযায়ী ওই ট্রান্সফরমারটা লোড ক্যাপাসিটি করে ডিস্ট্রিবিউট করে। আর সাধারণত বইতে যেটা আছে ট্রান্সফরমার অর্থাৎ ট্রান্সফরমারকে যদি বলি, ট্রান্সফরমার যদি সংজ্ঞা হিসেবে বলি, তাহলে কোনো বৈদ্যুতিক সংযোগ ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে ফ্রিকোয়েন্সি ঠিক রেখে পাওয়ার ট্রান্সফার করে। তো এক্সাম্পল অফ এটা সিম্বল এইভাবে দেওয়া হয়, সিম্বলটা এইভাবে দেওয়া হয়। এক্সাম্পল অফ ট্রান্সফরমার। সাধারণত টি বা টি আর দ্বারা প্রকাশ করা অথবা টি দ্বারা প্রকাশ করা হয়। এটা ট্রান্সফরমারের সিম্বল। এটা কি ট্রান্সফরমার সিম্বল। এই সাইডটাকে বলে প্রাইমারি সাইড, এই সাইডটাকে বলে সেকেন্ডারি সাইড। অর্থাৎ এটা স্টেপ আপ হবে, স্টেপ ডাউন হবে। ট্রান্সফরমার দুই প্রকার, একটা হলো স্টেপ আপ, স্টেপ ডাউন। স্টেপ মানে ধাপ, আপ মানে অর্থাৎ স্টেপ আপ মানে প্রাইমারি সাইডে বেশি ভোল্টেজ দিলে, প্রাইমারি সাইডে কম ভোল্টেজ দিলে, আর সেকেন্ডারি সাইডে বেশি ভোল্টেজ পাওয়াকে কি বলে স্টেপ আপ ট্রান্সফরমার। আর স্টেপ ডাউন ট্রান্সফরমারটা হলো প্রাইমারি সাইডে যদি আমি বেশি ভোল্টেজ দিই, সেকেন্ডারি সাইডে আমি কম ভোল্টেজ পাবো। এবং এক্সাম্পল এটা নির্ভর করে এখানে কয়েলের রেশিও অনুপাতে। তো প্রাইমারি সাইডে যদি বেশি কয়েলের রেশিও থাকে আর সেকেন্ডারিতে যদি কম রেশিও থাকে, তাহলে এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। যেমন এটাকে প্রাইমারি সাইড উল্লেখ করে দিই। সেকেন্ডারি সাইড। আমি যেটা আঁকলাম এটাকে বলে স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন ট্রান্সফরমার। এখন প্রশ্ন আসতে পারে স্টেপ ডাউন ট্রান্সফরমার আমি কিভাবে চিনবো? অর্থাৎ প্রাইমারি সাইডে যদি কয়েলের পরিমাণ কম থাকে, না সেকেন্ডারি সাইডে যদি কয়েলের পরিমাণ কম থাকে আর প্রাইমারি সাইডে যদি কয়েলের পেঁচানো যদি বেশি থাকে, তাহলে কি এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। এক্সাম্পল আমি এখানে যদি 220 এসি ভোল্টেজ দিই, এখানে সাধারণত 12 অথবা 18 অথবা 22 যে কোনো একটা আমি ভোল্টেজ পাবো। এটাকে বলে স্টেপ ডাউন ট্রান্সফরমার। এখন এখান থেকে আমি যেটা শিখলাম সেটা কি ট্রান্সফরমার কাকে বলে। ট্রান্সফরমার
কাকে বলে? ট্রান্সফরমার হচ্ছে কোনো বৈদ্যুতিক এই কোনো বৈদ্যুতিক সংযোগ ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে ফ্রিকোয়েন্সি এবং পাওয়ার ফ্রিকোয়েন্সিকে ঠিক রাখে সে পাওয়ার ট্রান্সফরমার করে, পাওয়ার প্রেরণ করে, তাই তো? এই দেখো, এটা একটা প্রাইমারি কয়েল, এটা একটা সেকেন্ডারি কয়েল, এটা দুইটার মাঝখানে কোনো বৈদ্যুতিক কোনো সংযোগ নেই। এটা দুইটার মাঝখানে কি দুইটা কোনো বৈদ্যুতিক সংযোগ নেই, তাই তো? এখন ট্রান্সফরমার কত প্রকার? 2 প্রকার, স্টেপ আপ, স্টেপ ডাউন। আমি এখানে দেখাইছি স্টেপ ডাউন ট্রান্সফরমার। সেটা একটা রেশিও হতে পারে, যদি 10 রেশিও হয়, এক্সাম্পল এখানে যদি রেশিও থাকে 10, অর্থাৎ এখানে যদি 200 ভোল্টেজের 22 ভোল্টেজ পাওয়া যাবে, 220 ভোল্টের 22 ভোল্টেজ পাওয়া যাবে যদি 10 রেশিও, কারণ এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ট্রান্সফরমারের দুইটা সাইড দেওয়া থাকে, একটা হলো প্রাইমারি সাইড, একটা হলো সেকেন্ডারি সাইড। এখন আমরা স্টেপ আপ ট্রান্সফরমার দেখব। স্টেপ আপ, তাই তো? স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ আপ ট্রান্সফরমার, এটা স্টেপ আপ ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমার, তাই তো? স্টেপ আপ ট্রান্সফরমার। স্টেপ আপ হলো যে ট্রান্সফরমারের প্রাইমারিতে কম ভোল্টেজ দিয়ে আর সেকেন্ডারিতে যদি বেশি ভোল্টেজ পাওয়া যায় তাকে কি বলে? স্টেপ আপ ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমার। এক্সাম্পল অফ, সাধারণত প্রাইমারিতে 220 ভোল্টেজ থাকে। আমরা যে বাসা বাড়িতে যে কারেন্ট বা যে বিদ্যুৎ ইউজ করি সাধারণত 220 অথবা 230 থাকে বা 210 থেকে, তো ভেরি করে 210 থেকে 230-এর মধ্যে, এটা একটা স্বাভাবিক। এখন এক্সাম্পল অফ, সাধারণত স্ট্যান্ডার্ড ধরা হয় 220 ভোল্টেজকে। এক্সাম্পল অফ, এখানে তো 220 থাকে আর এটা রেশিও যদি 10 থাকে, এটা রেশিও 10 থাকে, তাহলে আউটপুট কত পাওয়া যাবে? 2000 ভোল্টেজ পাওয়া যাবে, 2200 ভোল্টেজ পাওয়া যাবে, তাই তো? আউটপুটে 2200 ভোল্টেজ পাওয়া যাবে। অর্থাৎ সে এটা যদি রেশিও যদি 10 হয়, সে 10 গুণ করে সে আউটপুটে ভোল্টেজ দিবে, অর্থাৎ সে বর্ধিত করবে। অর্থাৎ আমি যে পরিমাণ প্রাইমারিতে ভোল্টেজ দিছি সেটা থেকে রেশিও অনুপাতে, অর্থাৎ রেশিও যদি 10 থাকে 10, রেশিও থেকে 5 থাকে 5, রেশিও থেকে 2 থাকে 2, অর্থাৎ রেশিও অনুপাতে সে একটা আমাকে ভোল্টেজ দিবে। যদি প্রাইমারি সাইডের থেকে সেকেন্ডারি সাইডে ভোল্টেজ বেশি হয় সেটাকে বলে স্টেপ আপ ট্রান্সফরমার। এখন প্রশ্ন আসতে পারে, আমি এটা চিনব কিভাবে? স্টেপ আপ আর স্টেপ ডাউন, অর্থাৎ কোন ট্রান্সফরমারটা আমি চিনব, তাই তো? এখন সেটা দেখতে হবে। এই দেখো, প্রাইমারি সাইডে কি দেওয়া আছে? কয়েলের পরিমাণ কম দেওয়া আছে, আর সেকেন্ডারিতে কয়েলের পরিমাণ বেশি দেওয়া আছে। এটা হলো স্টেপ আপ এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার। তারপর আরো যে বিষয়গুলো আছে সেটা হলো যেমন এসসিআর। আমরা আগে চ্যাপ্টারে ডায়োড দেখছিলাম, তাই তো? জেনারেল ডায়োড দেখছিলাম যে এরকম একটা সিম্বল দেওয়া আছে, এটা ছিল অ্যানোড, এটা ছিল ক্যাথোড। এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, এটাকে কে দ্বারা প্রকাশ করা হয়, এরকম একটা ছিল, তাই তো? আমি গত ক্লাসে যেটা দেখছি, একটা ডায়োড দেখছি, ডায়োডের এটাকে পজিটিভ, এটাকে নেগেটিভ বলা হয়। পজিটিভ প্রান্তকে বলা হয় অ্যানোড, নেগেটিভ প্রান্তকে বলা হয় ক্যাথোড। এখন আরেকটা বিষয় হলো এসসিআর, অর্থাৎ এটাকে যদি আমি একটা গেট কন্ট্রোল করি, এই ডায়োডকে যদি আমি কন্ট্রোল করি,
এই তো এটাকে বলে এস সি আর। এসসিআর মানে সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। এই আগেরটার থেকে এটা পার্থক্যটা হচ্ছে হলো আগের থেকে এটা পার্থক্য হচ্ছে এটাকে আমি গেটকে কন্ট্রোল করে আমার সুবিধা মতো বা আমার ইচ্ছা মতো আমি যে কোনো আউটপুট ভোল্টেজ বা আউটপুট ভোল্টেজ পাবো। আর এটা তিনটা প্রান্ত থাকে, একটা হলো অ্যানোড, একটা হলো ক্যাথোড, আর একটা কি গেট, একটা কি গেট, তাই তো গেট। এই গেটের মাধ্যমে একটা নির্দিষ্ট কোনো ভোল্টেজ বা বায়াসিং ভোল্টেজ দিয়ে সেই এসসিআরকে কন্ট্রোল করা যায়। এসসিআর এর পূর্ণ নাম যদি আসে এসসিআর, অর্থাৎ এসসিআর বলতে আমি যেটা বলছি সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। অর্থাৎ এটা কি করে ইনপুটের এসি ভোল্টেজকে রেকটিফাই করে আউটপুটে একটা ডিসি ভোল্টেজ দেয় এবং সেটা গেটের মাধ্যমে আমি কন্ট্রোল করে একটা আউটপুটে একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ পাবো, তাই তো। এই জন্য এটার নাম হচ্ছে সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। আরো কিছু যেটা সিম্বল দেওয়া আছে ডায়োড এবং ট্রায়োড। এটা কি ডায়োড, এটাকে ডায়োড বলে। অর্থাৎ আগে যে আমরা ডায়োড দেখছি সেই ডায়োডের একটা মাত্র পজিটিভ প্রান্ত থাকে, এরকম একটা পজিটিভ একটা নেগেটিভ প্রান্ত ছিল, কিন্তু এখানে দেখো দুইটা প্রান্ত দেওয়া আছে। এই একটা ডায়োডের একটা পজিটিভ প্রান্ত দেওয়া আছে, একটা নেগেটিভ প্রান্ত দেওয়া আছে। অর্থাৎ দুইটা সাধারণ ডায়োড দিয়ে যে ডায়োড গঠিত হয় তাকে ডায়োড বলে, তাকে ডায়োড বলে। এবং আরো কিছু সিম্বল দেওয়া আছে। এবং ডায়োডের পর আছে কি ডায়োড এবং ট্রায়োড যদি আমি এইভাবে একটা এসসিআর এর মতো যদি একটা কন্ট্রোল করি, এসসিআর কে যদি একটা বায়াসিং ভোল্টেজ মধ্যে আমি কন্ট্রোল করি, তাহলে এটা কি হবে? এটা কি অ্যানোড, এটা ক্যাথোড, এটা কি গেট। এসসিআর এর মধ্যে আমি কন্ট্রোল করি, এটা হবে কি ট্রায়োড। এটাকে বলে ডায়োড এবং ট্রায়োড। ডায়োড এবং ট্রায়োডের মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে ডায়োডকে গেটের বা বায়াসিং ভোল্টেজের মাধ্যমে সে কন্ট্রোল করা যায় না, এবং ট্রায়োডকে কি বায়াসিং বা একটা গেট একটা ভোল্টেজের মাধ্যমে ট্রায়োডকে কন্ট্রোল করা যায়। আরো কিছু সিম্বল দেওয়া আছে, সেগুলো তোমাদের জানা আছে। সেটা হলো একটা হলো মাইক্রোফোন, একটা হলো কি স্পিকার। মাইক্রোফোনকে এইভাবে একটা চিত্রে ডোনেট করা হয়, এটাকে বলা হয় মাইক্রোফোন। এটাকে বলে মাইক্রোফোন। এখন প্রশ্ন আসতে পারে মাইক্রোফোন কাকে বলে? এক্সাম্পল অফ মাইক্রোফোন কি? মাইক্রো মানে খুব ক্ষুদ্র ছোট ফোন, অর্থাৎ খুব ছোট ফোন। কিন্তু এটা বেসিক্যালি কাজ হচ্ছে মানুষের অডিও ফ্রিকোয়েন্সিকে সে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করবে। সে কি করবে? ডিজিটাল সিগন্যালে রূপান্তর করবে। আমরা কোথাও যদি এরকম একটা চিহ্ন দেখতে পাই, এটা বলে মাইক্রোফোন। এটাকে কি বলে? মাইক্রোফোন। এর বেসিক্যালি কাজ হচ্ছে মানুষের যে অডিও সিগন্যাল বা অ্যানালগ সিগন্যালকে সে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করা, বা অ্যানালগ সিগন্যালকে সে অডিও সিগন্যালকে সে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করে। তারপর আছে স্পিকার, তাই তো। স্পিকারকে জাস্ট এইভাবে চিহ্নিত করা হয়।
স্পিকার। একে স্পিকার বলে, তাই তো? স্পিকার অর্থাৎ স্পিকারের কাজ আছে মাইক্রোফোনের ঠিক উল্টা। অর্থাৎ স্পিকারের কাজ আছে ইলেকট্রিক্যাল সিগন্যালকে সে অডিও সিগন্যালে রূপান্তর করবে। হ্যাঁ বন্ধুরা, আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো এবং আজকের ক্লাসে মোটামুটি তোমাদের সব দেখানো হয়েছে। 2 ক্লাস মিলিয়া রেজিস্টর, ক্যাপাসিটর, তারপর এসিআর, তারপর ডায়োড, স্পিকার, ট্রান্সফরমার আর ট্রানজিস্টর, তারপর ডায়োডের মধ্যে ফটো ডায়োড, টানেল ডায়োড, জিনার ডায়োড, এগুলো দেখানো হয়েছে। মোটামুটি এই চ্যাপ্টারের প্রায় শেষ এবং আশা করি তোমরা কোভিড-19-এর মধ্যে, এই মহামারীর মধ্যে তোমরা সবসময় মাস্ক বা নিরাপত্তামূলক যে সামগ্রী থাকে মাস্ক পরবা, বাইরেও অযথা কোনো ঘোরাফেরা করবে না, আর আমি হ্যান্ড স্যানিটাইজার সবসময় ইউজ করবো। এবং সবাই তোমরা সুস্থ থাকো, তোমাদের সুস্থ শুভকামনায়।